যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। একসময় মুসলমানের দর্প, মুসলমানদের গর্জন, মুসলমানের হুঙ্কার শুনে গোটা পৃথিবীর কাফেরেরা হাগু করে ফেলতো। আর আজকে মুসলমানকে তামাশার বস্তু বানিয়ে ফেলেছে। এর মূল কারণ কি? মূল কারণ হলো মানুষ আজ কোরআনিক আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। অথচ সেই যুগের মানুষের একটাই অস্ত্র ছিল, সেটা হলো আল কোরআন। কোরআন থেকে তারা এক বিন্দু মাত্র নিজেকে জলাঞ্জলি দেয়নি। সামান্য কোরআনের আদর্শ থেকে তারা বিচ্যুত হয় নাই। তারা কোরআনকে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, কোরআনকেই শুধুমাত্র জীবন করে ফেলেছিল। এই জন্য গোটা বিশ্বময় তাদের নেতৃত্ব, তাদের তর্জন গর্জনে গোটা পৃথিবীর কাফেরগুলো, আমার ভাইয়েরাম, ওই যে উপরের বাজ পাখি দেখে জমিনের উপরে ছোট্ট মুরগির ছানাগুলো যেমন থরথর করে কাঁপে, মুসলমানকে দেখে ওইভাবে কাফের বেঈমানেরা কেঁপেছে। আজকে সেই ইমানের পাওয়ার নেই, কারণ মানুষ কোরআন থেকে নিজেকে নিবৃত করে ফেলেছে, দূরে সরে গেছে। আর আল্লাহ পাক বলছেন কি, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। আল্লাহ বলেন কোরআন থেকে যখনই মুসলমান দূরে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে, কোরআন আইন থেকে, কোরআনের সমাজ বিনির্মাণ থেকে যখন মানুষ দূরে চলে যাবে, আমার আল্লাহ বলেছেন গোটা জমিনটা তার জন্য সংকীর্ণ করে দেবেন। আল্লাহ বলেছেন। সুতরাং কোরআন ছাড়া মানুষের আর কোনো উপায় নাই বাঁচার। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো কোরআন। কোরআনের চেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে নেই। প্রিয় ভাইরা আমার, সেই নিয়ামত পেয়েছি আমরা, যেই নিয়ামতের জন্য আমরা কখনো আল্লাহর কাছে হরতাল করে নাই, বিক্ষোভ করে নাই, মানববন্ধন করে নাই। বিনা বিক্ষোভে, বিনা আন্দোলনে, বিনা মানববন্ধনে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এরপরে বলেছেন, বান্দারে আনন্দ ফুর্তি করতে চাও, যদি আনন্দ উদযাপন করতে চাও, কোনো কনসার্ট যদি করতে চাও, কোরআনের জন্য করো। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলেন কোরআন পেয়েছো এজন্য আনন্দ প্রকাশ করো। আর আজকে কিছু মানুষ আছে কোরআনের কথা শুনতে চায় না, অথচ মক্কার দিকে তাকায় দেখেন, মক্কার আবু জাহেল, উতবা, সাইবা যারা কোরআন বিরোধী ছিল, তারাও কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে নিজেদের ঘর ছেড়ে নবীজির কাছে গিয়া লুকাইয়া লুকায় কোরআন শুনতো। আর আজকে আমরা আবু জাহেলকেও অতিক্রম করে গেছি। আজকে কোরআনের মাহফিল হয় আর আমরা বসে বসে চা পান করি, বসে বসে মেলায় সময় কাটাই, বাজারে সময় কাটাই। আমাদেরকে এই কোরআনের আওয়াজ প্যান্ডেলও আনতে পারে না। এটাই হলো অবস্থা। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ার, আমার খুব কথাগুলো বোঝার চেষ্টা করুন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের চরিত্র গঠনের জন্য, কোরআন অনুযায়ী সমাজ গঠন করার জন্য। আজকে আমার ভাইয়েরা, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমরা কত রকম চেষ্টা করছি। আমাদেরকে এই যে স্বাধীনতার 52 বছর 53 বছর হয়ে গেল, স্বাধীনতার পর থেকে যাবৎ পর্যন্ত গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদতন্ত্র, সব তন্ত্র মন্ত্র দিয়ে হবে যে এই তো গণতন্ত্র গেল, সমাজতন্ত্র হয়তো বা শান্তি আনবে, ওটাও পারে নাই। একনায়নতন্ত্র পারে নাই, পরিবারতন্ত্র পারে নাই। আমি বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে স্পষ্টভাবে বলতে চাই, সব তন্ত্র আমাদের দেখা শেষ। এই তন্ত্রমন্ত্র আমাদেরকে কিছুই করতে পারে নাই, বরং সমাজের এক শ্রেণীর মানুষকে হেভিওয়েট চোর বানিয়েছে, কোটি কোটি টাকার মালিক বানিয়েছে, আর গরিব মানুষটা সবচেয়ে বেশি গরিব হয়ে গেছে। এজন্য আমাদের একটাই স্লোগান হবে, সব তন্ত্র দেখা শেষ, এখন গড়তে হবে কোরআনের বাংলাদেশ। সব তন্ত্র শেষ দেখা, এখন গড়ব কোরআনের বাংলাদেশ। আল্লাহ বলছেন যদি কোরআনের বাংলাদেশ করতে পারো, কোরআনের সমাজ যদি করতে পারো, আল্লাহ বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের সমাজ কায়েম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, কোরআনের সমাজে ভয় থাকবে না, ক্ষুধা থাকবে না, দরিদ্রতা থাকবে না। কোরআনের সমাজেই কেবল মানব শান্তি প্রতিষ্ঠিত হবে।